এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। ভেবে দেখো বাবা, ওইটুকু ছেলে বলছে আমি গৌর গৌর বলবো। তাই আমরা কি করলাম জীবনে? ওইটুকু ছেলে 5 বছর মাত্র বয়স, তখন থেকে বলছে গৌর আমার সব, গৌর ছাড়া আমি বাঁচব না। তাহলে আমরা আজকে যৌবন পেরিয়ে বৃদ্ধা হতে গেল, তাই না? সকাল মানে প্রত্যেকটা মানুষের জীবনে এই যে প্রভাত কাল, এই প্রভাত মানে প্রত্যেকটা মানুষের জীবনে শিশুকাল, দুপুর মানে যৌবন বেলা, সন্ধ্যা মানে বার্ধক্যকাল। তাই বাবা এই হৃদয় মন্দিরে বারবার প্রভু আমাদের দর্শন দিয়েছেন, বারবার করে তিনি আমাদের দেখা দিয়েছেন, কিন্তু আমরা তো তাকে চিনতে পারিনি। কত রূপে, কত ভাবে, কত ছলনা করে তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে দর্শন দিয়েছেন। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমায় একবার ডাকে আমি সইতে পারি না, তাই সে তো আমাদের দর্শন দেয়, কিন্তু আমরা কি বুঝতে পারি? মায়ার ওই জালটা এমনভাবে বিধে আছে আমাদের চোখের ওপরে যে ওই জালটাকে যতক্ষণ না পর্যন্ত ছিন্ন করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু দেখতে পাবো না আমরা। তাই আমার কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজের ভাষায় অপূর্ব সুন্দর করে একটি রবীন্দ্রসঙ্গীত সৃষ্টি করলেন। একটু গাওয়ার চেষ্টা করছি বাবা, গানটা শোনার দরকার নাই, কথাগুলো শুনবে। কি বলছি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কিন্তু আমি তো তোমায় দেখতে পাইনি দয়াময়। বারবার করে ছুটে গেছি সন্তান সবে নিয়ে, একবারের জন্য হৃদয় মন্দিরটা খুলে দেখিনি হৃদয়ে কি আছে। তাই কি বলছি? হৃদয় পানে দেখলাম না, তাকালাম বাহির পানে। তাই কি বলছি? বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায়, আমি পাইনি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। কত সুন্দর কথা বাবা, প্রত্যেকটা
কথা কবিগুরু আমাদের জীবনটাকে তুলে ধরেছেন, তাই না? হরি বল। তাই আজ ওই ছোট্ট ছেলেটা দুঃখীরাম দেখতে 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 বড় হচ্ছে ধীরে ধীরে। আজ 8 বৎসর বয়স পূর্ণ হলো। যেই না 8 বছর পূর্ণ হয়েছে, মা আমার সন্তানের জন্মদিন উপলক্ষে সুন্দর করে রন্ধন করছে, কারণ সন্তানের জন্মদিন। আর এদিকে কি করছে ওই ছোট্ট ছেলেটা? শিব চতুর্দশী তিথি, তো শিব চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেছিল। তাই শিব চতুর্দশী তিথিতে মদন মোহনের কাছে গিয়ে গাইছে, প্রভু একটু কৃপা করো দয়াময়। তাই গাইছে কি, আমরাও গাইব। সবাই একটু বাহু তুলুন তো দেখি। আচ্ছা সবাই মিলে একটু বাহুটা তুলবে? তোলো না, সবাই গাইব। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, কৃষ্ণ নামে জীবনের সাধনা। সবাই বাহু তুলে একসাথে। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নামে জপয়া বিরাম, নামে জীবনের সাধনা। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, কৃষ্ণ নামে জীবনের সাধনা। বাহুগুলো যদি বেশি তোলা যেত তাহলে ভালো হতো। কেন জানো? নিতাই গৌর ভগবান হয়ে যদি ভক্তচরণে বাহু তোলা মানে কি আত্মসমর্পণ। ভগবান হয়ে যদি ভক্তচরণে আত্মসমর্পণ করতে পারে, আমরা ভক্ত হয়ে কেন ভগবান চরণে পারি না? এই এতটা তুললে এতটা কৃপা, আর এতটা তুললেই এতটা, তাহলে এতটা তোলাটাই ভালো, তাই না? সবাই একটু বাহু তুলি। আমি তো চলেই যাব, আমি তো তোমাদের বিরক্ত করবো না, তাই না? আচ্ছা এদিকে আমার লক্ষ্মীমার একটু বাহুটা তুলে। আমি প্রথমেই বলেছি আমি বড় কীর্তনিয়াদের মতো হয়তো বুঝিয়ে বলতে পারি না, তাই আমি প্রথমেই বলেছি আমি কোনো কীর্তনিয়া বা কোনো বক্তা নই, আমি তোমাদের প্রত্যেকের সন্তান। তাই সবাই একটু বাহু তুলে। পৃথিবীতে সবে কিছু রাবে, একদিন তুমি চলে যাবে। ওহো পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর নারী সুন্দর বাড়ি, সঙ্গে কিছুই যাবে না। এই হরি নামে সবাই বাহু তুলে গাইব হরি হরি বল। একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, কৃষ্ণ নামে জীবনের সাধনা। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। আচ্ছা এবার সবাই মিলে একসাথে একবার গাওয়া যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে একসাথে গাইতে হবে। আমার পিছনের সোনা বাবারা গাইছেন, আমার উপর রাগ করেছে? রাগ করেছো বাবা?
আমার দাদু ভাই হাসছে। বাহ, তাহলে সবাই মিলে একসাথে গাইবো তো? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হয়েছে? তালিটা বাজিয়ে তালি ঠিক আছে? কি হচ্ছে? মুড়ি ভাজা হচ্ছে। যে বাজিয়ে সে তো তাল ধরবে, তাই না? আজ একটু তালিটা তালে তালে দিতে হবে সবাই। এটাই শেষ, একসাথে হরে কৃষ্ণ হরে হরে। হ্যাঁ বা বাবা, এবার একসাথে মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল। হরে রাম রাম হরে হরে। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না। এই হরি নাম জপয় বিজয়, কৃষ্ণ নামে জীবনের সাধনা। একবারে কৃষ্ণ নামে বলো না, একবারে হরি নামে বলো না। এই হরি নাম জপয় বিনাম, কৃষ্ণ নামে জীবনের সাধনা। তাই লক্ষ্মী মায়েরা আজ গাইতে 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 এদিকে যখন গাইছে বুদ্ধিরূপে ভগবান আমার প্রবেশ করলো মস্তকে। এবার প্রবেশ করে আদেশ করছে, শোন, আজকে তো তোর গৃহ পরিত্যাগ করতে হবে, কারণ তুই পিতা মাতাকে পরিত্যাগ করে গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দ কৃপা লাভ করতে পারবি না। জন্মটাই যখন নিয়েছিস নাম গাইবার জন্য, তখন তোকে গৃহ পরিত্যাগ করতে হবে। অপেক্ষা কর, সময় হলে আমি তোকে নিয়ে যাব। প্রসাদ বিতরণ হয়ে গেল, প্রসাদ পেয়ে গেল। দেখতে দেখতে দেখতেই যেই না নিশি অবসান, আহা নিশি প্রবেশ করেছে, মানে প্রভাতের আলো সমাপ্ত হয়ে রাত্রি জেগে এসেছে। সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে সবাই ঘুমের মধ্যে মগ্ন। ওই সময় গৌর হরি আমার স্বপ্নাবেশে দুঃখীরামকে দর্শন দিয়ে বলল, দুঃখীরাম এবার তোর যাবার সময় হয়েছে। বাবা মা ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় ওদের প্রণাম করে ক্ষমা চেয়ে নিয়ে আজ মায়া পরিত্যাগ করে চলে যাবি গুরুগৃহে। অম্বিকাপুর কালনায় তোকে এক বিকর্ষণ শক্তি আকর্ষণ করে টেনে নিয়ে যাবে। চমকে উঠল দুঃখীরাম, মা না এ যে হতে পারে না। ওই বুদ্ধি অনুযায়ী কাজ করছে, আকর্ষণ করে নিয়ে যাওয়া হলো দুঃখীরামকে বাবা মায়ের কাছে। বাবা মায়ের কাছে সেই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মা আমি যে তোমাদের ভালোবাসা পেলাম না, মা পারলে আমায় ক্ষমা করো। মা আজ আমায় চলে যেতে হবে। আমাকে যে বলেছে ঘুমন্ত অবস্থায় প্রণাম করতে, তাই দূর থেকে প্রণাম করে এই ছোট্ট ছেলেটা মাটিতে বসে বসে কাঁদছে আর বলছে, মা গো আমি চলে
যায় মাগো আমি চলে যাই আমি চলে যাই মা আমি চলে যাই 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 ও মা জননী জন্মভূমি দাও মা বিদায় ও মা জননী দাও মা বিদায় বিদায় দাও বিদায় দাও বিদায় দাও বিদায় দাও জননী জন্মভূমিশ্চ স্বর্গদেবী গরিয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতো হি পরমং তব পরমং তপ পিতরি পিতিমা পান প্রীতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা ও গো মা মা গো মা গো মা গো বিদায় মা বিদায় আমি যে তোমার সন্তান হয়ে উঠতে পারলাম না আজ আমি জানি না আমি কোথায় যাব তবে আজ আমায় যেতেই হবে আজ না গেলে আমি যদি গুরুর চরণ থেকে বঞ্চিত হই তাহলে যে আমার যার জন্যই পৃথিবীতে আসা তার নাম আমি গাইতে পারবো না তাই মা বিদায় জননী বিদায় প্রণাম করে নিয়ে ওইটুকু ছেলে আর কাঁদছে না কারণ যা কাদার কেঁদে নিয়েছে মায়া পরিত্যাগ করে এবার আনন্দে আত্মহারা হয়ে গুরুদেবের জয়ধ্বনি করতে করতেই আজ ছুটতে 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 যাচ্ছে
তাই বৈষ্ণব পদ কবি করণ দিলেন, দেখো আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, 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 আজ চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, আজ চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে। চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে। আচ্ছা, এবার লক্ষ্মী মাদের একটু উলুধ্বনি করতে হবে, তাই তো? গুরুগৃহে যাচ্ছি, তাহলে আমরাও আজকে গুরুচরণ আশ্রয় করেছি যখন, একটু গুরুদেবের নামে জয়ধ্বনি করে উলুধ্বনি দেব। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, জয়, আপন আপন গুরুদেব কি। জয়। এবার একটু উলুধ্বনি। হৃদয়ে চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হরিবে তাহার চারণ মনে বড় আজ, হরিবে তাহার চরণ মনে বড় আজ বড়ই আশা জেগেছে, বড়ই আশা জেগেছে, আজ বড় আশা জেগেছে, গুরু চরণ পাবে বলে, বড় আশা জেগেছে, হরি 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 বলে, বড় আশা জেগেছে, হরি 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 বলে, বড় আশা জেগেছে, হরি 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 বলে, বড় আশা তাই জেগেছে, গৌর হরি হরি বড় বল। আশা জেগেছে, হরি 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 বলে, বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে। তাই লক্ষ্মী মায়েরা আজ কি হয়েছে না, ছুটতে 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 যাচ্ছে বাবা, 6 মাস পূর্ণ হয়ে গেল, এবার আর পারছে না। ওইটুকু ছেলে 6 মাস খায়নি, শুধু হেঁটে গেছে, অত মাইল হেঁটে গিয়ে এবার সন্ধ্যা হয়ে গেছে, একটা বৃক্ষের নিচে বসে বসে কাঁদছে। এমন সময় এক বাবাজি হাতে জপমালিকা নিয়ে নাম জপতে জপতে জপতেই ওই পথ ধরে যাচ্ছিল। দুঃখীরাম বলে, দাঁড়াও না। হে, এইটুকু ছেলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার গুরুদেব কোথায় বলতে পারো? বলো না গো, আমার গুরুদেব কোথায়? কতদিন কিছু খাইনি, আমি আমার গুরুদেবকে পাবো বলে বাবা মাকে পরিত্যাগ করে ছুটে এসেছি। তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম, আমার গুরুদেবের নাম কি জানো? হৃদয় চৈতন্য ঠাকুর। কি হৃদয় চৈতন্য? ওরে ওরে বাবা, ওরে বাবা, তোর মঙ্গল হোক, এই আমি কামনা করি, তোর মঙ্গল হোক। আমার গুরুদেব, 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 গুরুদেব। তাই বাবা যেই না বলেছে মঙ্গল হোক, বলে আমার যদি গুরুদেবকে পাই তবেই তো মঙ্গলটা হবে। বলবেন আমার গুরুদেব কোথায়? তোর গুরুদেব, চল আমার সাথে। আমি তো তোর গুরুদেবের আশ্রমেই যাচ্ছিলাম। ওই দেখ, ওই যে দূরে গৃহটা দেখতে পাচ্ছিস, ওই গৃহটা হচ্ছে তোর গুরুদেবের আশ্রম। চল, এই সন্ধ্যা আরতি হচ্ছে, আমিও যাচ্ছিলাম, তোকেও নিয়ে যাই, চল। এসে এখন দুইজনে দাঁড়িয়ে গেছে, দেখলো কি গুরুদেব নিতাই গৌরকে আরতি করছে, বদনে গাইছে কি, আমরাও গাইবো, সবাই মিলে একটু বাহু তুলুন। এবার যেমন ভাবে বলবো তেমন ভাবে করবেন, কেমন? চলো সবাই মিলে হেরে তুলে এইভাবে, বা একসাথে গাইবো, আমি বললে তবে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে,
ভজে সে হয় আমার প্রাণী রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। আচ্ছা বাবা, এটা কি শুধু আমরা একারাই গাইবো? মা লক্ষ্মী মায়েরা সোনা বাবারা গাইবে না? একটু গাও সবাই। যে জহনা গো রঙ্গ ভজে, আরে যে জানাসি গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলুধ্বনি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। এবারে নাম গাইছে, গাইতে গাইতে আরতি সমাপ্ত হলো। সবাইকে বলছে বসে পড়ো, প্রসাদ পাবে তো। এখন ছোট্ট ছেলে দুঃখী চিন্তা করছে, বহুদিন হয়ে গেল আমি খাইনি, আজ আমি গুরুদেবের এখানেই খাবো। এই বলে এখন বসে পড়েছে, গুরুদেব প্রসাদ বিতরণ করছে। আর বলছে এই যে, এই দেখো, ইনি যদি না আসতেন আমার রাধারানীর মহিমা কি কেউ জানতো বলো? তাই পদটা গাইছে, একটু গাওয়ার চেষ্টা করবো, ভুল ত্রুটি হলে মার্জনা করবে। গাইছে কি? যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমনে হইতো, কেমনে ধরিতাম দিন। ওই না শিরাধারে মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাত কে? ওই না শিরাধারে মহিমা, প্রেম রস সীমা, শিরাধারে মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাত কে? জগতে জানাত কে? বলো কে জানাতো? কে জানাতো? কে জানাতো? কে জানাতো? গুরুদেব গাইব কে? গা বাবা গা, গাইবি না কেন? গা, গাই, গা, গাহো পুন পুন গৌরাঙ্গের গুণ। কোনো কোনো শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এতিন ভুবনে এমন দয়াল না দেখি আর একে জো। এতিন ভুবনে আমার গোরারে চলু ধ্বনি করে লক্ষ্মী মা দেনে তাই গৌর হরি হরি। গোরারে গোরারে তোমরা গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ। সরল করিয়া এ ভব সাগরে এমন দয়ালু না দেখি এমন জন। আমি এমন দয়াল আমার হয় না। আমার আমার গোরার মতো হরি বল তাই
দেখি নাই এমন দয়াল দেখি নাই গো এমন দয়াল দেখি নাই রে দুজন যেতে সে হরি নাম প্রেম বিলায় এমন দয়াল দেখি নাই গো হরি নামে প্রেম বিলায় এমন দয়াল দেখি নাই মুখে হরি 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 বলে এমন দয়াল দেখি নাই হরি 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 বলে এমন দয়াল দেখি নাই হরি 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 বলে এমন তাই দয়াল গো দেখি হরি নাই বল, হরি বল, হরি বল। হরি বলে এমন দয়াল দেখি নাই এমন দয়াল দেখি নাই গো এদিন ভুবনে এমন দয়াল দেখি আর গো এদিন ভুবনে এমন দয়াল না দেখি এমন আমার গুরুদেব এত গুরুদেব কি নাম তোর? গুরুদেব কোথা থেকে এসেছিস তুই গুরুদেব গুরুদেব আমি আমি তো সেই নারেন্দা জেলা বাহাদুরপুর গ্রাম থেকে এসেছি একা হ্যাঁ কেন আপনার চরণ পাবো বলে কি আমার চরণ হ্যাঁ রে বাবা চরণ পাবি বলে এসেছিস ঠিকই কিন্তু আমি যে কাউকে দীক্ষা দিই না অনাদিরাদি গোবিন্দ আমার অন্তর থেকে বলে উঠল হৃদয় ওকে তুই দীক্ষা দে তার আগে ওকে একটু পরীক্ষা করে নি দেখেছো আমার ভগবান এত বড় বিশ্বের মধ্যে কোথায় যে কিভাবে কি করছে তা আমরা কেউ জানি না কি রূপে কোন কাজটা করছে সেটাও আমরা কেউ জানি না এই যে ধরুন আজকের যে এত ভক্ত রয়েছে হাজার হাজার ভক্ত এখানে যে আমার প্রভু নেই তার কি কোনো গ্যারেন্টি আছে ঠিক আছে যার নাম সে থাকবে না তা কি হয় অবশ্যই আছে যে কোনো কোনো না কোনো একটা রূপের মধ্যে তিনি আছে এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড তাই একজন মুসলমান কবি হয়েও অপূর্ব সুন্দর একটা গান তিনি রচনা করলেন যে গানটা ভৈরব রাগের ওপর তাই লক্ষ্মী বাবা এসো আজকে সেই নজরুল গীতিটা আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব কত সুন্দর কথাগুলো একটু বলছি একটু লক্ষ্য করবে খেলিছ এ বিশ্বলই বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ হে বিশ্বলই বিরাট শিশু আনমনে খেলিছ উলুধ্বনি একটু উলুধ্বনি হে প্রভু হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে
কি বলছে প্রভু, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কিনা একটা ছোট্ট শিশু হয়ে খেলছো, কোথায় কিভাবে খেলছো আমরা কেউ জানি না। তাই কি বলছে প্রভু, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে হৃদয় গৌর হরি হরি বল। আনমনে ফেরিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আনমনে ফেরিছ এ বিশ্বলয়ে হৃদয় গৌর হরি বল। শিশু। আনমনে ফেরিছ। তাহলে কখন যে তুমি কি করছো আমরা তার কেউ কিছু জানি না, জানো তুমি, কারণ তুমি অন্তর্যামী। এবার প্রভু আমার যে আদেশ করেছে বলে বেশ পরীক্ষা করবো, তাই এদিকে এসো। তোমার নাম কি বললে জানো? গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, আমার নাম দুঃখীরাম। দুঃখীরাম, আচ্ছা বেশ দুঃখীরাম, তোমায় আমি দীক্ষা দেব, তবে আমায় পরীক্ষা দিতে হবে একটু। বেশ, এই যে নাও, এই 10 সেরের কলসি করে প্রত্যেকদিন জল নিয়ে আসবে, কারণ গৌরাঙ্গে স্নান করাবো আর তুলসী গোড়ায় জল দেব। এখন 10 সেরের ওই কলসিটা করে প্রত্যেকদিন জল নিয়ে আসে। গুরুদেব চিন্তা করছে এত সুখে হয়ে যাচ্ছে, এত সুখে তো গোবিন্দ পাওয়া যায় না। এবার কি করলেন, দুঃখীকে ডেকে বলছে, আয় দুঃখী, দুঃখী, শোন বাবা, 10 সেরের কলসির জলে আমার গৌরাঙ্গের স্নানে তৃপ্তি হচ্ছে না, 20 সের করে জল আনতে হবে। 20 সেরের কলসি ধর। 20 সেরের কলসি দিয়েছে, এবার জল আনছে। দেখতে 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 কিছুদিন পেরিয়ে গেল। গুরুদেব চিন্তা করলেন না, এভাবে হবে না, আরো কঠিন শাস্তি পরীক্ষা দিতে হবে। আয় দুঃখে, দুঃখী, কি এমন জল আনছিস যে যদি আমার গৌরাঙ্গ স্নান করে তৃপ্তি পাচ্ছে না? যা, আজ থেকে 10 নয় 20 নয় 40 সের, অর্থাৎ 1 মনের কলসি করে তুই প্রত্যেক দিন জল আনবি। যেই না 40 সেরের কলসিটা দিয়েছে, অর্থাৎ 1 মন, এই 1 মন সেই 1 মন নয়, 1 মন এই 1 মন, কারণ যদি হয় 1 মন তবেই পাবে তুমি গৌরচরণ। যদি হয় তোমার একই মন, তবে পাবে তুমি গৌরচর। গৌরচর, যদি হয় তোমার একই মন, তবে পাবে তুমি গৌরচর। গৌরচর, গৌরচরণ গো, গৌরচরণ গো। তাই লক্ষ্মী মায়েরা আজ ওই 40 সেরের কলসিটা তুলে দিয়েছে ছোট্ট ছেলেটা। জল আনছি বাবা, সবই তো 8 বছর বয়স। প্রত্যেক দিন জল আনতে 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 হয়ে গেল মাথায় বিশাল বড় ক্ষত। চিন্তা করছে গুরুদেবকে তো দেখানো যাবে না, যদি আমায় কৃষ্ণ সেবা হতে বঞ্চিত করেন, না না তা হতে পারে না। তাই এই চিন্তা করে
আজ সুন্দর করে একটা পাকড়ি বেঁধে নিয়েছি। হরি বল। গৌরী 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 হে গৌরী 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 হে গৌরী 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 হে গৌরী 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 হে কলসি করে জল আনছে গৌরী 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 হে গৌরী 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 হে গৌরী গৌরী কৃপা করো গৌরার পারিলে। গৌরী 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 হে গৌরী 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 হে এদিকে জল আনছে, ওদিকে গুরুদেব এদিকে দুঃখী রাম আরাম করে জল আনছে। তিনি তো জানেন না দুঃখী রামের মাথায় কি হয়েছে। তিনি ভাবলেন দুঃখী রাম এত আরাম করে জল আনছে, এত আরাম করে তো গোবিন্দ চরণ পাওয়া যায় না। এই দুঃখী রাম, পাকড়ি বেঁধেছিস, খুলে ফেল ওই পাকড়ি। না গুরুদেব, পাকড়ি তো আমি খুলতে পারবো না। খোল বলছি, এত আরাম করে গোবিন্দ সেবা হয় না, খোল। না না গুরুদেব, আপনি আর যাই বলুন না কেন এরকম বলবেন না, এমন করবেন না গুরুদেব। আপনার পায়ে পড়ি, আপনার দুটি পায়ে পড়ি গুরুদেব, এমন করবেন না। তুই খুলবি নাকি আমি খুলে দেবো? না না গুরুদেব, খোল বলছি না, খোল বলছি না, খোল বলছি না। তবে রে, এই বলে গুরুদেবের নিজেই যে পাগড়িটা খুলেছেন, নে এই নেই। কি কি দুঃখীরা, তোর কি হয়েছে বাবা? তোর কি হয়েছে? মাথায় ক্ষত হয়ে পুজ রক্ত বেরোচ্ছে, পোকা হয়ে গেছে। তুই কেমন ভক্ত? ওরে কৃষ্ণ দাসী রে, এ তুই কি করেছিস রে কৃষ্ণ দাস রে? না জানি তোর ওপরে কত অত্যাচার করেছি রে। ওরে কৃষ্ণ দাসী রে, তুই আমায় ক্ষমা করে দে কৃষ্ণ দাসী রে। আমায় ক্ষতর কথা বলিস না কেন বাবা? গুরুদেব, আমার ক্ষমা করে দিন গুরুদেব। আমি না হয় আমার এই অসুখের কথা আপনাকে বলতাম, কিন্তু আমার এই অসুখের কথা শুনে আপনি না হয় আমার চিকিৎসা করাতে। কিন্তু 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 কি বল গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা বঞ্চিত
কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম। তুমি আমায় ক্ষমা করো, যেন কৃষ্ণ সেবা যেন বঞ্চিত হলাম। যেন কৃষ্ণ সেবা যেন বঞ্চিত হলাম। ওই চরণে আশ্রয় দিও গুরু, কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। তুমি চরণে ছাড়া করুণা গুরু, কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমি ওই চরণে আশ্রয় নিলাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমি ওই চরণে আশ্রয় নিলাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওই চরণে আশ্রয় দিও গুরু, কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। ওই চরণে ঠাঁই দিও গুরু, কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। ওই চরণে আশ্রয় দিও গুরু, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। তাই হে গুরুদেব, আমি যদি আমার এই অসুখের কথা আপনাকে বলতাম, আপনি না হয় আমার চিকিৎসা করাতেন। কিন্তু আমি যে চরণতে বঞ্চিত হতাম, ছেড়েছি আমি মাতা পিতা, তাই তো আমি আপনাকে বলিনি গুরুদেব। ছেড়েছি আমি সকল ভাতা, তাই ওই চরণ হইতে আমায় বঞ্চিত করো না। ও হে গুরুদেব। বেশ দুঃখী, আর বিলম্ব নয়, আজই আমি তোকে দীক্ষা দেব। যা যা যা, স্নান করে আয় ওই গঙ্গায়। স্নান করে উঠে এসে শুদ্ধ বসন পরিধান করিয়ে দিল গুরুদেব। আয় দুঃখী, আমার কাছে আয়। দুঃখীকে কাছে টেনে নিয়ে আজ দীক্ষা দিচ্ছে। দুঃখী শোন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোন বাবা, আজ থেকে তোর নাম আর দুঃখীরাম নয়। আজ থেকে দীক্ষা দেওয়ার পর আমি তোর নামকরণ করলাম
দুঃখী কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, আজ হইতে তোর নাম হলো কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস। কৃষ্ণদাস কানে দিলাম, হৃদয়ে গেল, এবার মুখে বলো। কি বলবো? যেটা দিলাম গাও। গাই গুরুদেব, গাও। গাইছে কি? আমরাও সবাই মিলে গাইবো একসাথে, বাহু তুলে। তাকে একটু জয়ধ্বনি করে নাও। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। গুরু কি পাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। হরি বল, উলু ধ্বনি করে, উলু ধ্বনি। কেবল গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। সবাই মিলে উলু ধ্বনি করে একটু বাহু তুলে একসাথে করে করো তালি। বাহ। গুরু কৃপাহি কেবল। এবার সবাই গাইব, প্রস্তুত তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে বাহু তুলে তালি তালি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখতে 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 দুঃখীরাম 22 বছরের পূর্ণ যুবক হলো। এবার যেই না পূর্ণ যুবক হয়েছে, গুরুদেব একটা তালপাতার কুঠিরেই লিখে দিলেন ভাগবত আচার্যের জন্য একটা চিঠি। শ্রীজীব গোস্বামীপাদ প্রভুর কাছে এবার দুঃখী কৃষ্ণদাসকে পাঠাতে হবে। শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা দুঃখী, এই চিঠিটা খুলবি না, চলে যা বৃন্দাবনে, গিয়ে বৃন্দাবনের যে ভাগবত আচার্য শ্রীজীব গোস্বামীপাদ প্রভুকে গিয়ে এটা দিয়ে দিবি। যা।